কি ব্যাপার শুনে বেগম, কি চিন্তা করতেছ? চিন্তা করতেছি এক শোক যাইতে না যাইতেই আরেক শোক চলাইতেছে। শোক? কি এর শোক? কোন শোকের কথা কইতেছ? মায়ের নাম তো ভুইলাই ফেলাইছো। এখন 2 দিন পর যে নির্বাচন, সেই নির্বাচনে তুমি জিতো নাকি মরো, এই শোক আর কি। মতিন মেম্বার নির্বাচনে জিততা জয়ের মালা এই বাড়িতে নিয়ে আইব, তেমনি মতিনের রাজকন্যাও মতিন চেয়ারম্যানের বাড়িতে আইব। নির্বাচনে তোমার জিতার তো কোনো নিশানাই আমি দেখি না। তার চাইতে চলো একটু ঘরে যাই, ঘরে যাইয়া 2 জন মিল্লা খাটের উপর বয়া সুখ দুঃখের আলাপ করি। 2 দিন পর তোমারে পামু নাকি পামু না তার তো কোনো ঠিক নেই। তোমার কি মনে হয় মতিন এই নির্বাচনে মইরা যাইব? মতিনের হাইরা যাওয়া আর মইরা যাওয়া একই কথা। মতিন কখনো হারে নাই, হারবো না। এইবার দেখবা নির্বাচনের খেলা। আগের খেলায় কইলাম এবার জিতে যাইব না। এবার গ্রামে মানুষের চেয়ে খুনি অনেক বেশি, টের পাও না কি শোনা? সবই আমি জানি। এইবার গ্রামের সবাই দেখব মতিনের আসল খেলা। তুমি যে কি খেলা দেখাইবা সেটা আমি জানি না, তো তোমার উপরে আমার কোনো ভরসা নাই। তো চেয়ারম্যানের বউ এবার আমারে হইতেই হইব। এইবার খেলা দেখামু আমি, এই শিউলি বেগম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মেম্বারের বউ আর চেয়ারম্যানের ভাতিজি আমাকে নানানভাবে হুমকি দামকি দিচ্ছে যেন তোমাকে নির্বাচন থেকে বিরত রাখি। এইটা নতুন কি? তবে চাচিরে বোঝা খুব মুশকিল। উনি যতটা বুদ্ধিমান ততটাই রহস্যময়। তো মেম্বারকে নিয়ে কোনো কনফিউশন নাই, সে আগাগোড়া পুরোটাই ভয়ঙ্কর মানুষ। ক্ষমতার জন্য এমন কিছু নাই যে সে করতে পারে না। ভয়টা তো ওই জায়গায়। এবার তো নির্বাচনের একটা না একটা ফলাফল হবেই, কিন্তু মেম্বার চাচার জীবন থাকতে অন্য কারো হাতে ক্ষমতা যেতে দিবে না। দেখো, মেম্বার তার বোন জামাইয়ের হারাইছে, ভাগ্নের হারাইছে, একমাত্র মেয়ে সেও নাই। এখন তার একমাত্র টার্গেট চেয়ারম্যান হওয়া। এই চেয়ারম্যান হওয়ার লেগে তার যা যা করা দরকার সে তাই করবো, এতে কোনো সন্দেহ নাই। আর আরো একটা বিষয় হচ্ছে চেয়ারম্যানের ভাতিজি তার সাথে আরেকটা লোক, ওরা যে কোনো মুহূর্তে রক্তাক্ত আর ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তোমার সব থেকে বড় সাহস তোমার নিজের ভাই, সেও এবার তোমার সাথে নেই। আমি বলি কি, তুমি আরেকটা বার চিন্তা করে দেখো। মায়া, এইটা আমার জিতা নির্বাচন, পিছনে ফিরে তাকানোর প্রশ্নই আসে না। আমার সাথে এই ইউনিয়নের সহজ সরল মানুষ আছে। জনগণের এই ক্ষমতা যদি জোর করে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নিতে হইব। তাহলে তুমিও মনে রেখো, তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি এক মুহূর্তেও বাঁচতে চাই না। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। স্যার, ভাবির ইমোশনটা আমি বুঝি, আপনাকে ভাবি অনেক বেশি ভালোবাসেন। ফাহিম, এইটা ইমোশনাল হওয়ার সময় না। এই যুদ্ধে আমাদের জয়ী হইতেই হবে।
রাইট স্যার, আপনার যুদ্ধ সারা গ্রামের মানুষের মুক্তিযুদ্ধ। কি গো, কোনে গেছিল? আরে আর কইও না, সামনে নির্বাচন না, নির্বাচনের কামে একটু দৌড়াইতেছি, যেই গরম পড়ছে। গরুগুলোরে তো গোসল করার দরকার, তুমি তো সময়ই পাইতেছ। আরে কি করবো কও না, নির্বাচনটা একটা নাকের ডগায়, বড় বেড়ে সময় দিতে হইতেছে না, এদিকে আবার রিয়াদে নাই। নির্বাচন নাকের ডগায় নাকি মরণ নাকের ডগায়? শুনতেছি কারে কারে নাকি খুন করা হইবে, এখন থেকে লিস্ট করা হইতেছে। আরে দূর, এগুলো সব আজাইরা হুমকি দামকি, মেম্বার আর চেয়ারম্যান আজীবন করে এগুলোই করে গেছে। গ্রামে কিন্তু খুন খারাপই কম হয় নাই। গত নির্বাচনে স্যারের বউরে গুলি করে মারতে চাইল, তোমারেও টার্গেট করছে, আবার পুলিশ দিয়ে ধরাইও দিতে চাইল। কবলে যা আছে তাই হইব। ফারুক, আমার খুব ডর লাগতেছে, তুমি কোনোভাবে নির্বাচন থেকে তোমার সরাই নাও। কি হয়েছে ভাবি? তুমি এই কিপটা হাত জোর কইরা কি কও? আমারে কও, আমি ওর গলা চিপা ধরে আদায় করে দিতেছি। আর কইও না, এতদিন ধরে তোমার ভাইরে কইতেছি তোমার জানি বিয়া দেয়া দেয়, কিন্তু হ্যাঁ কোনোভাবেই শুনতেছে না। এর লিগে এবার হাত জোর করে কইতেছি, এবার জানি তোমার বিয়াটা দিয়েই দেয়। ওরে দেয়া কোনো কিছু হইব না, তুমি দয়া করে বিয়াটা করছিল বলে, নাহলে এতদিন ও পাইকা জুনা নারকেল হয়ে যেত, নিজের বিয়াটাও করতে পারতো না। হ হ, তাও তো আমি বিয়েটা করছি, তা তুই এত কিছু বুঝা ভাবতেছস কেন? তোর মতন আকাইমা ভাইয়ের উপর ভরসা করলে চা হয়। তোর কইছে কি আমার উপরে ভরসা করতি? যা না, মিলা রিয়াদের মতো তুইও পালাই যা। পালাই তো যাই তুমি, কিন্তু তোগো যে নির্বাচন শুরু হয়েছে সেটা তো থামতেছে না। তোর বিয়া তো কেউ আটকে রাখে নাই, বোন রে, তুই পালাই যে আমারে বাঁচা। পালামু কেমনি? তোগো যে মরণের নির্বাচন, কে মরে কে বাঁচে তার কোনো ঠিক ঠিকানা নাই। ভাই, আল্লাহর দোহাই লাগে, তুই এই নির্বাচনে ঘর থেকে বাইর হইস না। আমি তো এটাই তোমার ভাইরে বুঝাই কইতেছি, কিন্তু হ্যাঁ তোমার কোনো কথাই শুনে না। যদি মুখের কথা না শুনে তাহলে গরুর মতো পিড়াইয়া কথা শুনাইতে হইব, আর যদি তাও না শুনে তাহলে গরুর মতো বাইন্দা গোয়াল করে রেখে দিব। খালি আমারে আটকে রাখলে হইব? ওই যে মোরগ মার্কা, তোর আসল মোরগ, হ্যাঁ তো ঠিকই যাইব। ওইটা গেলে যা, ওইটা তো আমার কোনো কথাই শুনে না, মরলে মর। কি রে, হ্যাঁ আমার জন্য দেখি তোর দরদ অনেক বেশি। এইটা তুই কি কইলি ভাই? টাইমের যদি কিছু হয় আমি কষ্ট পাবো, হয়তো সারা জীবন অন্য কোনো পোলার দিকে চোখ তৈলাও তাকাবো না, কিন্তু তুই তো আমার ভাই, তোর যদি কিছু হয় আমি তো মইরা যাবো। এই তোদের রাইখা, তোদের ভালোবাসা রেখা তো মরতেও পারুন না রে। কি খবর বুড়ি? এখনো তোর সে বেশি জোয়ান জোয়ান বেডার আমার পিছে ঘুরে, আর তুই আমার বুড়ি কস? তাই নাকি? তা মেম্বারের চোখের আড়ালে কি বেটাগুলোকে প্রেম করস নাকি? করলেও তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না। তোর মতো মায়া গড়ে বেটারা ফুটবল খেলার মতো খেললা ফালাইয়া দেয়, আর তোর বাপে তো মরছে মেলা আগে, আমার লাগলেও তুই বেড়া দিতে পারবি না। দরকার তোমার, আমি কেন সাপ্লাই দেব? তয় বুড়ি, তোমার একটা কথা কই, যে বুড়া মতিন মেম্বারে নিয়ে তোমার এত গর্ব, তারে গর্তে লুকা রেখো। আমার চাচু চেয়ারম্যান হওয়ার রাস্তায় আসলে তোমার জীবনে কোনো বেড়ার অস্তিত্ব থাকবে না। ওমা, তাই নাকি? এমনে ডর দেখালে তো ডরায় যামু। শোন সেরি, তুই তো আমার মাইয়ার বয়সী, তোর এই খারাপ কথা কইতে আমার মুখে আটকায়, তোর একটা ভালো কথা কই। তোর বাপটারে এই গ্রামের মানুষজন কিন্তু কোপায় মারছে। তুই পলা, নির্বাচনে অংশ নিস না, নির্বংশ হয়ে যাবি। মেম্বার কইলাম খুব ভয়ঙ্কর মানুষ। হয় আমার লাশ পড়বো, না হয় মেম্বারের লাশ পড়বো। গত নির্বাচনে তো খেলা দেখাইছি, এই নির্বাচনে খালি রক্ত আর রক্ত। আমি জানি তোমার অনেক বুদ্ধি, তাই তোমার একটা কথা কই, এই বুড়ারে আছে না, নির্বাচনের মাঠে নামায়ও না। বিছানায় শোয়া শোয়া দোল খেলাও, মাঠে নামায়ও না। যা, তাহলে তোর লাশের উপর দিয়ে আমি চেয়ারম্যানের বউ হমু। পাগল যে। যার টাকা আছে তার কাছে রম মতো বেশি আছে। এই যে দেখেন, আমার বেশি টাকা। আমার সংসারে তুমি সুখ শান্তি ফিরিয়ে দাও, আমার স্বামীরা সব অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে রাখো। এতদিন ধরে আপনার লগে থাকি,
কিছু শয়তানি তো আমিও শিখছি। আমার ডর লাগতেছে, আমি অনেক অন্যায় করছি, আমি অনেক ভুল করছি। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন চাও না শান্ত করিয়া। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন চাও না শান্ত করিয়া। তোমারে দেখিয়া জল ঢেলে বেদনায়, তোমারে দেখিবার মনে চায়। আরো তুই আমার তারারে দেখছস? কেন সান ভাই, কি হয়েছে তারা? আমার তারারে খুঁজা পাই না। সান ভাই, তুমি তোমার তারারে ভালো করে ধরে রাখো, তাইলে তো আর বারবার হারাই যায় না। তোরা আমার তারারে বিয়া করা দে, বিয়া করা দিলে তাহলে আর হারায় না। দেওস না নুরা সুরা আর ফুলমতি হারায় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, নির্বাচন তো সামনে, বড় ভাই খালি নির্বাচনে পাস হোক, তারপরে তোমা করে একবার ধুমধাম করে বিয়ে দিয়ে দিব। রাতুল মাস্টারের মার্কা কি? কেন, আগের মার্কাই তো, মোরগ মার্কা। রাতুল মাস্টারের মার্কা মোরগ মার্কা, রাতুল মাস্টারের মার্কা মোরগ মার্কা। মোরগ লই এত উঁচা গলায় কথা কইস না। নির্বাচনে কইলাম কাঁঠাল পাস হইছে। রাতুল মাস্টার পাস, মোরগ পাস। ওই পাগলা থাম। তুই পাগল হইছিস বলে কিন্তু পার পাবি না। হ্যাঁ, নির্বাচনে কাঁঠাল জয় হইলে মোরগের আশেপাশে যে কটা ছিলি প্রত্যেকটারে পিড়ায়া গ্রাম ছাড়া করব। সান ভাই, আমগরে আর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হইব না। বড় ভাই যেমনি নির্বাচনের আগেই ভোটে আগে আছে, তেমনি আমরাও মাইরা আগে থাকি। শুরু করো। তাহলে খাড়া আজকে তোর মাথাটা নারকেলের মতো বাড়ি দিয়ে দিলে ভাগ করে লো। এই শালা পাগল, কে বলতি? তখন মাস্টার কই আছে না? গ্রাম ছেড়া ভাগছে? স্যার গ্রাম ছেড়া ভাগবো কেন? বাঘছে তো স্যারের ভাই, তাও আবার আপনার মাইয়ার হলে। শুনছি তারা নাকি বিয়া শাদী করে ভালোই সুখে শান্তিতে বসবাস করতেছে। দেখছো মতিন, গুলতু তোমারে খোসা মেরা কথা। সি সি চেয়ারম্যান সাহেব, আপনি গুটি করতেছেন কে? আমি তো যা সত্যি তাই কইলাম। নির্বাচনটা শেষ হইলে এই গুটি করা, খোসা মারা, এইগুলা কইরেই খাইতে হইব। মতিন, চেয়ারম্যানই তোমার কাছে একটা স্বপ্ন, ঘুম ভাঙলে স্বপ্ন শেষ। আমি তো চেয়ারম্যানই করতেছি, তো প্রতিটা নির্বাচনে তোমার মতন দু একটা মেম্বারের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ভাঙতে দেখছি। অথচ আমি গত নির্বাচনে নিজের চোখে দেখছি, এই যে হাতের এই কয়টা আঙ্গুলের সমান ভোটও আপনি পান। ভোটের নির্বাচনে যদি পাশ হতো তাহলে আবার নির্বাচনে মানুষের সামনে তোমার আর কত খোলাসা রকম। এই যে গুলতি কান পেতে রয়েছে, এইটা গুলতির কান না, এটা রাতুল মাস্টারের কান। বুঝি বুঝি, সবই বুঝি। তা আপনি একটা কথা হুইন্না রেখেন আক্কাস ভাই, গত নির্বাচনে আপনার বাস্তি যেই কামটা করছে না, খালি এই গ্রামের মাইয়া আর বাপ মামরা অসহায় মাইয়া বলে ছাইরা দিছি। এইবার যদি এরকম কিছু করে না, খারাপ, খুব খারাপ হইব কয়ে দিলাম। আমি বেঁচে থাকতে আমার ভাতিজে তুমি অসহায় কাউকা, যিনি আর বাপ মানে আমার বড় ভাই যখন চেয়ারম্যানই করতো, তখন তো তুমি মিয়া বিছনা হাগামতি করতা। তোমার বুদ্ধি শুধু কি একেবারেই গেছে? আমার তো মাথার ভিতরকার বুদ্ধি গেছে। আপনি মাথা লইয়া নির্বাচন করতে পারেন কিনা এই চিন্তায় থাকেন, মাথা বাঁচাইয়া নির্বাচনে নামবেন আক্কাস। আরে মতি, মাথা আছে দেখে তো নির্বাচনে দাঁড়ায়, মাথা না থাকলে তো কবরে শুয়ে থাকতাম কম।
তোমার কি বেশি মন খারাপ? তুই এবার মনও বুঝোস? কেন? আমি মানুষ না? না, তুই একটা বান্দর। কিরে এমন বদমাইশের মতো চাই আসুস কেন? বিশ্বাস করো, তোমার এই হাসিটা আমার কলিজায় গিয়া লাগে। তুই তো এবার মরবি হালা, তোর লাগে আফসোস হইতাছে। মেম্বারের লাগে থাইকা হুদাই তার কুকর্মের মধ্যে ভাগ বসেছিস, শেষটা তোর জীবনও হারাবি। এই নাসিম যদি মরে তোমার হাতেই মরবো। তা তো আমার হাতেই মরবি, তোর মেম্বারের সব ক্ষমতা আমি নামাবো। বুঝছি, তোমার মনটা মনে হয় বেশি খারাপ। ঠিক আছে, আমি তো বুঝতে পারি তুমি কার লেগে অপেক্ষা করতেছো। মাস্টারের ওই বদমাস্টার লেগে না? মৃত্যু ছাড়া আমি কারোর জন্য অপেক্ষা করি না। তোর মনটা একটু অস্থির লাগতেছে অন্য কোনো এক কারণে। আইসিসি জন ব আমার পাশে। তোমার কি হয়েছে? আমার কি পাওয়া যাইব? কেন, তুই কি আমার মনের মানুষ? তোমার মনের মানুষ না হইলাম, তোমার মনের বান্দরটাই হই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কত ভাই? 40 টাকা কেজি। এত বেশি গা, একটু কম টম রাখ। দে 30 টাকা করে দিমনে। ভাই আপনি মনে হয় দাম দিতে ভুল গেছে। আমার দাম 80 টাকা। টাকা দিমু না, মাগনা নিমু। দাম দিবেন না মানে? আমি কি ফ্রি কিনছি নাকি? আমার দাম দিতে এ ভাই এই কথা শুনেন, দাম দিবেন না কেন আপনি? দিমু না, আমার ইচ্ছা। ইচ্ছা মানে আপনি দাম দিবেন না কেন? তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে